বর্ষায় পাহাড়ি ঝড় ও ভারী বৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে। তিস্তা, সুরমা, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার কাছাকাছি সতর্ক সীমায় অবস্থান করছে। ভারী বৃষ্টি চলতে থাকলে 2-1 দিনের মধ্যে নীলফামারী, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। এ নিয়ে আরো জানাতে নীলফামারী এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই নীলফামারী থেকে জানাবেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে যে নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি কেমন হতে পারে এবং এখনকার পরিস্থিতি জানাবেন। প্রতিবেদনে যেমনটা বলছিলেন, আসলে গেল কয়েকদিন ধরে অব্যাহতভাবে তিস্তার পানি বেড়েই চলছে। তো রংপুর বিভাগে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সে তুলনায় আসলে বন্যা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমরা যখন পানি উন্নয়ন বোর্ডের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিল যে উজান থেকে প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আশা ঢলেই মূলত এই অস্থায়ী বন্যার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছিলাম যে গতকাল বিকেল 3টায় এই মৌসুমে প্রথমবারের মতো তিস্তা ব্যারেজে পানি বিপদসীমা অতিক্রম করে 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। আবার আজ সকাল 6টায় তিস্তার পানি বিপদসীমার একেবারে 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো গেল 48 ঘন্টা সময় ধরে এভাবেই তিস্তার পানি কখনো বাড়ছে কখনো বা কমছে। আর এর ফলশ্রুতিতে এই তিস্তা পাড়ের মানুষের জীবনে এর যে প্রভাব আমরা দেখেছি যে নীলফামারী জেলার ডিমলা উপজেলার যে অংশটি দিয়ে ভারত থেকে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, এর নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছিল। নীলফামারী ছাড়াও ডিমলা উপজেলার কয়েকটি ইউনিয়নেও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছিল। তবে যে পরিমাণ পানি আসলে প্রবেশ করেছে পরবর্তী 12 কিংবা 24 ঘন্টার ব্যবধানে সেই পানি আবার কমে গিয়েছে, যে কারণে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। মানুষের বাসাবাড়িতেও পানি প্রবেশ করতে আমরা দেখিনি। তবে এই সময়ে হচ্ছে যে ধান এবং ভুট্টা চাষ করে এই অঞ্চলের মানুষরা, যে কারণে তারা কিছুটা শঙ্কিত রয়েছে। অপরদিকে আমরা যখন স্থানীয়দের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, তারা বলবার চেষ্টা করছিল যে তিস্তা বেষ্টিত যে অঞ্চলগুলোতে তারা বাস করে, এই তিস্তার পার্শ্ববর্তী যে তিস্তা রক্ষাকারী বাঁধগুলো রয়েছে, এই বাঁধগুলো বন্যার সময় যখন ভেঙে যায় তখন পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে সেখানে বালু এবং জিও ব্যাগ ফেলানো হয়, কিন্তু স্থায়ী যে একটা মেরামত সেটা করা হয় না। যে কারণে যখন এই তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পায় তখনই তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, তারা নির্ঘুম রাত কাটায়। এ নিয়ে যখন আমরা পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম, তারাও বলছে আসলে বরাদ্দ না থাকার কারণে স্থায়ীভাবে তারা এই কাজগুলো করছে না। এক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনার যে আলোচনা চলছে সেটাই একমাত্র স্থায়ী সমাধান হতে পারে বলে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। তো তিস্তা বর্তমান এমন একটা সময় চলছে যে এই কখনো পানি বৃদ্ধি পাচ্ছে কখনো বা কমছে। আমরা দেখেছি যে গতকাল সকাল 6টায়ও তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ সকাল 6টায় আবার তিস্তার পানি বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে গতকাল রাত 12টার সময় আমরা দেখেছি যে তিস্তার পানি বিপদসীমা ছুঁয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বিকেল 3টায় তিস্তার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মানে তিস্তার পানি এই বাড়ছে আবার কমছে। এভাবেই নীলফামারীতে আমরা দেখছি যে পানি ফুলে ফেপে উঠলেও এর প্রভাব এই অঞ্চলের জনজীবনে খুব একটা পড়ছে না। পানি উন্নয়ন বোর্ডও বলছে যে স্থায়ী কোনো বন্যার আশঙ্কা তারা করছেন না। এই হচ্ছে নীলফামারীর তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে এখানকার জনজীবনের যে অবস্থা সেখানকার সর্বশেষ। আরফিনুল, আপনি আমাদের সাথেই থাকুন। এবার কুড়িগ্রাম থেকে জানাবেন সহকর্মী তামজিদ হাসান তুরাগ। দেখা যাচ্ছে যে কুড়িগ্রামে তলিয়ে গেছে বিভিন্ন কিছু সংখ্যক ফসলি জমি এবং নদী তীরের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে এবং ফসলি জমির কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে জানাবেন। আসলে গত দুদিন ধরে আমরা যেমনটি জানাচ্ছিলাম, কুড়িগ্রামে কিন্তু তিস্তা ছাড়া বাকি সব নদ নদীর পানি কিন্তু বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। আর শুধু একমাত্র তিস্তার কাউনিয়া পয়েন্টটি রয়েছে, সেখানে পানি বিপদসীমার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 0.29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। একটু আপনাকে জানিয়ে রাখি যে অন্যান্য কুড়িগ্রামের যে নদীগুলো রয়েছে সেখানের পানি প্রায় স্বাভাবিকের পর্যায়েই রয়েছে, কিন্তু তিস্তা অঞ্চল এবং এর তীরবর্তী অঞ্চল যেগুলো রয়েছে এখানে এই সাময়িক পানি বৃদ্ধির কারণে, অর্থাৎ বিপদসীমা ছুঁই করছে যে পানি, এই পানির কারণে কিছু মানুষের
বেশ কিছু ভোগান্তির সৃষ্টি হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রামের একাধিক চর রয়েছে, যে চরগুলোতে বাদাম, তিল, তিসি, মুসুর ডাল এগুলো উৎপাদন হয়। মোটামুটি তারা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। এখনও প্রায় অর্ধেক বাদাম তাদের তিস্তার চরেই রয়েছে, যেগুলো পানির নিচেই রয়েছে। আমরা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছেন যে তিস্তার যে প্রবল গ্রাস, তিস্তার যে আগ্রাসী রূপ, সেটি কিন্তু এখনও আসলে ওইভাবে ধরা দেয়নি। দু একটি জায়গায় বিচ্ছিন্নভাবে ভাঙনের সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কুড়িগ্রামে প্রায় যে নদ নদীগুলো রয়েছে, এখানে প্রায় 21টি পয়েন্টে ভাঙন তারা চিহ্নিত করেছে এবং জরুরি ভিত্তিতে তারা সেখানে 19টি পয়েন্টে জিও ব্যাগও ফেলছে। তবে এলাকার বাসিন্দারা বলছেন যে এই জিও ব্যাগ আসলে বন্যার সময় কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না, এটি অস্থায়ী সমাধান। তারা বারবার বলছে স্থায়ী সমাধানের কথা। তারা এক্ষেত্রে বলছে যে স্থায়ী বাঁধ নির্মাণের কথা। একটু জানিয়ে রাখি, কুড়িগ্রামে মোট 6টি পয়েন্টে পানির হিসাব কিতাব করা হয়, যেখানে পানি উন্নয়ন বোর্ড জানান দেয় যে আসলে পানি বিপদসীমার কতটুকু উপরে অথবা কতটুকু নিচে প্রবাহিত হচ্ছে। তো 5টি পয়েন্টে পানি প্রায় স্বাভাবিক রয়েছে। গতকাল আমরা দেখেছি যে দুধকুমার নদের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, আর তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আজকে সকালে আমরা পরিসংখ্যান যেটি দেখলাম, সেখানে দুধকুমার নদের পানি কমে গিয়েছে, কিন্তু তিস্তার পানিটা কিছুটা 0.2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে তা বিপদসীমার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। তো ক্ষয়ক্ষতির কথা যেটি বললেন, সেটি হচ্ছে যে ক্ষয়ক্ষতি মোটামুটি স্বল্প মেয়াদী যে ক্ষয়ক্ষতি, সেটি মানুষের হয়েছে, ফসলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু বৃহৎ আকারে অর্থাৎ তিস্তার করাল গ্রাসে ভিটেমাটি হারানোর খবর আমরা এখন পর্যন্ত পাইনি। যা ক্ষয়ক্ষতি হয়েছে তা ফসলের হয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে পানি বৃদ্ধির সার্বিক পরিস্থিতির সর্বশেষ। নীলফামারী এবং কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।